ইসলাম বুঝার ক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে আল কোরআন কি যথেষ্ট, নাকি কোরআনের পাশাপাশি হাদিসেরও প্রয়োজন আছে? রাসূলের আনুগত্য ও অনুসরণ কি হাদিস মানাকে বোঝায়? বুখারী, মুসলিম ইত্যাদি হাদিস গ্রন্থগুলো কি নির্ভুল, নাকি এগুলোরও যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে? যারা সকল হাদিস অস্বীকার করে শুধুমাত্র কোরআনকে মেনে নিয়ে আহলে কোরআন হচ্ছে, তারা কি সঠিক পথে আছে, নাকি পথভ্রষ্ট হচ্ছে? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার 92 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين। তোমরা সব বিষয়ে আল্লাহর অনুগত্য করো এবং আনুগত্য করো তার রাসূলের। সতর্ক থেকো, আর তোমরা যদি রাসূলের নির্দেশনা থেকে মুখ ফিরে নাও, তাহলে জেনে রাখো আমার রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে আমার কথাগুলো পৌঁছে দেয়া। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। আমাদের পৃথিবীকে সুন্দর, বসবাসযোগ্য, শান্তিপ্রিয়, নিরাপদ পৃথিবীতে পরিণত করার জন্য গাইডলাইন স্বরূপ আসমানি কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আর সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সর্বশেষ আসমানি কিতাব হলো আল কোরআন। এই কোরআন হলো মুসলিম জাতির প্রধান এবং একমাত্র সংবিধান এবং একমাত্র মূল পাঠ্য বই। এই প্রধান পাঠ্য বইকে যথার্থভাবে অনুসরণ করা মানেই হলো আল্লাহর আনুগত্য করা, যে আনুগত্যের নির্দেশ আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পাশাপাশি তিনি এটিও বলেছেন তার রাসূলের কথাও যথার্থভাবে শুনতে, তার রাসূলের প্রতিও আনুগত্য করতে। বিষয়টি পরিষ্কার করতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের 3 ও 4 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাসূল মন গড়া বানিয়ে কোনো কথা বলেন না। তিনি যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী বা বাণী। এই ওহী বা বাণীর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে আল কোরআন। নবী রাসূলদের কাজই হচ্ছে আল্লাহর বাণীকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া, সহজভাবে বুঝিয়ে দেয়া। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নাহলের 44 এবং সূরা আরাফের 2 নম্বর আয়াতে বলেন, আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি, আপনার কাজ হচ্ছে তা সম্পূর্ণভাবে মানুষকে বুঝিয়ে দেয়া, ব্যাখ্যা করে দেয়া, তাফসীর করে দেয়া। অতএব এটি পৌঁছে দিতে আপনার মনে কোনরূপ সংকীর্ণতা থাকা উচিত নয়, আর এটি বিশ্ববাসীর জন্য উপদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে বোঝানোর জন্য তার সাহাবীদেরকে অনেক লেকচার দিয়েছেন এবং ব্যবহারিকভাবেও তার অনুসারীদের সামনে কোরআনের জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা ও বাস্তবায়িত করিয়েছেন। তার মেন পাঠ্য বই আল কোরআন তার সাহাবীদের বোঝানো ও প্রয়োগের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য অন্য যে অতিরিক্ত কথাগুলো বলেছেন, তাই মুসলমানদের কাছে হাদিস বলে পরিচিতি লাভ করেছে। এই বিষয়টি পরিষ্কার করার জন্য আমি একটি উদাহরণ দেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে পড়েছি। তখন আমার স্যারেরা 2-4 লাইনের দার্শনিক তথ্য বোঝাতে গিয়ে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা লেকচার দিয়েছেন। 2 লাইন বোঝাতে গিয়ে ওনারা 200-400 লাইন বলেছেন। মেন দার্শনিক তত্ত্বের বাইরে অতিরিক্ত কথাগুলো হলো আমাদের শিক্ষকদের হাদিস বা কথা। তাদের সব প্রচেষ্টায় ছিল 2-4 লাইনের একটি দার্শনিক তথ্য বোঝানো। তবে পরীক্ষার খাতায় আমরা মেন তথ্যটি যথার্থভাবে তুলে ধরার পাশাপাশি ছাত্রদের নিজস্ব ব্যাখ্যাগুলোও খাতার মধ্যে তুলে ধরেছি। ঠিক একইভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেন পাঠ্য বই আল কোরআন বুঝাতে গিয়ে, বাস্তবায়িত করতে গিয়ে তিনি যে অতিরিক্ত কথাগুলো বলেছেন, যে অতিরিক্ত কাজগুলো নিজে দেখিয়ে দিয়েছেন, তা তার সাহাবীরা মেনে নিয়েছেন, কিন্তু সেগুলো লিখে রাখেননি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন, আমার মুখের বাণী অর্থাৎ হাদিস তোমরা লিপিবদ্ধ করে রেখো না।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর অনেক বছর পর কিছু আলেম, কিছু জ্ঞানীগুণী মেইন পাঠ্য বই আল কোরআনের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতিরিক্ত লেকচারগুলো, হাদিসগুলো সংরক্ষণ করতে শুরু করলেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পৃথিবীতে নাই, তার প্রধান ইমানদার সাহাবীরা তখন পৃথিবীতে জীবিত ছিলেন না, এর ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলিখিত মুখে মুখে প্রচলিত কথাগুলো সংরক্ষণের চেষ্টায় অনেক সমস্যা তৈরি হয়। কারণ কোনটি সত্যি রাসূলের কথা আর কোনটি রাসূলের কথা নামে চালানো মিথ্যা কথা, সে বিষয়টি সামনে আসে। কারণ মুনাফিক ও বিশ্বাসঘাতক মিথ্যুক লোক যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও ছিল, তার মৃত্যুর পরেও ছিল এবং এখনো আছে। যাই হোক, তারপর রাসূলের কথা নামে প্রচলিত হাজার হাজার হাদিস, হাজার হাজার কথা লিখিত আকারে সংরক্ষিত হতে লাগলো। এর মধ্যে কিছু সত্য হাদিস, কিছু সত্য কথা রইল, আবার কিছু মিথ্যা হাদিসও মিশ্রিত রইল। সত্য হাদিস আর মিথ্যা হাদিসের মার পেছে পড়ে মুসলমানদের মধ্যে শত শত দল তৈরি হতে লাগলো, শত শত মত বিরোধ তৈরি হতে লাগলো। আর এই দ্বন্দ্ব এখনো মুসলিম সমাজে বিদ্যমান রয়েছে। এখন প্রশ্ন হলো, এই দলাদলীয় মত বিরোধগত সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 51 নম্বর আয়াতে বলেন, এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি আপনার প্রতি কিতাব আল কোরআন নাজিল করেছি, যা তাদের কাছে পাঠ করা হয়? এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্য রহমত ও উপদেশ আছে। আলহামদুলিল্লাহ, চমৎকার উপদেশ। আল্লাহ আমাদের সরাসরি বলে দিয়েছেন পবিত্র কোরআন আমাদের জন্য যথেষ্ট। এই কোরআনের মধ্যে আমাদের সকল সমস্যার সমাধান রয়েছে। আমাদের উচিত আল কোরআনকে আঁকড়ে ধরা, বেশি বেশি কোরআন অধ্যয়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা বলেছেন, যেভাবে বলেছেন, তাই একনিষ্ঠভাবে পালন করা। এই বিষয়টি আরো জোরদার করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষ লক্ষ সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা দৃঢ়ভাবে ধারণ করো তবে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আর সেটি হলো আল কোরআন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1218। আপনি বলতে পারেন কোরআন তো কঠিন, কোরআন আমরা বুঝবো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, কোরআন কঠিন নয়, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য। অতএব কোনো গবেষক আছো কি এটি বুঝবে? মাশাআল্লাহ, কত দয়া আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের। তবে কোরআনের কোনো আয়াত, কোনো বিধান বুঝতে, সেই বিধানটি বাস্তবায়িত করতে আপনার যদি কোনো সমস্যা হয়, তবে আপনি ওই আয়াতটি বুঝতে আল্লাহ ও রাসূল কি বলেছেন, তিনি সেটি কিভাবে বাস্তবায়িত করেছেন, সেটি হাদিস গ্রন্থ থেকে দেখতে পারেন, বিভিন্ন তাফসির গ্রন্থ থেকেও দেখতে পারেন। পাশাপাশি বড় বড় দার্শনিক, ইমাম, বিজ্ঞানী, আলেম, ওলামা, মুফাসসিরগণ ওই আয়াতটি কিভাবে বুঝেছেন, তারা কি বলেছেন, সেটিও দেখতে পারেন। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলেন, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করতে পারো যদি তোমাদের কোনো বিষয়ে জানা না থাকে। তবে কোরআন ছাড়া কোনো ব্যক্তি, কোনো কিতাবের মতবাদ, সেটি হতে পারে হাদিস বা কোনো বিখ্যাত ইমামদের গ্রন্থ, সেগুলো আপনি অন্ধভাবে অনুসরণ করবেন না, মেনে নেবেন না। আপনি আপনার বুদ্ধি, বিবেককে কাজে লাগাবেন। যে কথাগুলো কোরআনের সাথে, আপনার বুদ্ধি ও বিবেকের সাথে মিলে, তাই গ্রহণ করবেন। কোরআনের সাথে না মিললে সেই মতবাদটি মেনে নেবেন না। বিষয়টি পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 18 নম্বর আয়াতে বলেন, যারা মনোযোগ সহকারে সব কথা শুনে অতঃপর যা উত্তম তার অনুসরণ করে তাদেরকে আল্লাহ সৎ পথ প্রদর্শন করেন, তারাই বুদ্ধিমান। মাশাআল্লাহ, কত সুন্দর নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিনের। আর আরেকটি বিষয় মাথায় রাখবেন, যেই কালিমা পড়বে সেই আপনার ভাই, সেই মুসলিম। আলে কোরআন হোক, আলে হাদিস হোক, হানাফি হোক, মালিকি হোক, পৃথিবীর সকল মানুষ মুসলিম, সবাই আল্লাহকে ভালোবাসে, সবাই নবীকে ভালোবাসে, সবাই আল কোরআনকে ভালোবাসে। সকল দলের মুসলিম কম বেশি আল্লাহর ইবাদত করে, যা আল্লাহর কাছে প্রিয় হতে পারে। তাছাড়া সকল মুসলমানদের লক্ষ্য একটাই, সেটি হলো আল্লাহর সন্তুষ্টি। তাই মতবাদগত ভিন্নতার জন্য কোনো মুসলমান ভাইকে ঘৃণা করা যাবে না, দূরে সরিয়ে দেয়া যাবে না। মুসলমানদের মধ্যে মতবাদগত ভিন্নতার কারণে মুসলিম ভ্রাতৃত্ব, মুসলিম ঐক্য নষ্ট করা যাবে না। মতবাদ নিয়ে হানাহানি, সংঘাত তৈরি করা যাবে না।
কোরআন নিয়ে আলোচনা হবে, পর্যালোচনা হবে, পাঠচক্র হবে, গবেষণা হবে, কিন্তু বিশৃঙ্খলা হবে না, হানাহানি হবে না, মুসলিম ঐক্য বিনষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।